সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। পল্লীকবি জসীমউদ্দিনের এ অমর চরণকে অনুসরণ করেই যেন অনাহারীর মুখে আহার তুলে দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশন। প্রতিদিন কারো কাছে একবেলা খাবার খুব সাধারণ বিষয়, আবার কারো কাছে সেটি সবচেয়ে বড় চাওয়া, আর সেই চাওয়াকে বাস্তবে পরিণত করছে নৃ ফাউন্ডেশন। শহরের পৌর ঈদগাহ মাঠে প্রতিদিন নির্দিষ্ট সময়ে জড়ো হয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ। কারো মাথার উপর নেই স্থায়ী আশ্রয়, কারো নেই নিয়মিত আয়ের ব্যবস্থা। একবেলার খাবারের আশাতেই তাদের প্রতিদিনের এই অপেক্ষা। নৃ ফাউন্ডেশনের উদ্যোক্তা বাংলা এডিশনকে বলেন, অসহায় মানুষকে সহযোগিতা করতে তাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয়। অনাহারীর আহারের ব্যবস্থা করতে নানাভাবে পরিশ্রম করেন তারা। একটি হচ্ছে অনাহারীর আহার, আর একটি হচ্ছে অসহায়ের সহায়। অনাহারীর আহারে আমরা এই দুপুর 2টার সময় প্রতিদিন খাবার বিতরণ করে থাকি গরিব অসহায় মানুষদের। আর অসহায় সহায় কার্যক্রমে যেটা রয়েছে, সেখানে আমরা শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, মানুষের গৃহ নির্মাণ, গৃহ সংস্কার এবং দুর্যোগের সহায়তা আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অসহায় এক নারী জানান, 3 বছর ধরে এখানে খাবার খেতে আসেন তিনি। বয়সের ভারে এখন আর কাজ করার সামর্থ্য নেই, তাই প্রতিদিনের খাবারের জন্য তার নির্ভরতা নৃ ফাউন্ডেশনের অনাহারীর আহার কর্মসূচি। 3 বছর ধরে খাই, ওষুধ তো কোনো কাম কাজ করা হয় না। দুপুরে খায়া যাই প্রত্যেকদিন। ডিম দেও দেয়, গুস্ত দেও দেয়, ডাল দেও দেয়। সেই সাথে বাদশা মিয়া, আজাদ আলী, শান্তা বেগম, মাজিদা নামের অনেকেই প্রতিদিন এখানে আসে একবেলা খাবারের আশায়। 2020 সালের 15ই আগস্ট যাত্রা শুরু করে নৃ ফাউন্ডেশন। অল্প কয়েকজন মানুষের জন্য শুরু হওয়া এই উদ্যোগ এখন প্রতিদিন 60 থেকে 70 জন মানুষের খাদ্যের ব্যবস্থা করছে। সংগঠনের সদস্য ও দাতাদের সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রম ইতোমধ্যে স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। তারা আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে প্রত্যয়ী। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, বাংলা এডিশন।